مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نظير له ولا مثل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال عليه الصلاة والسلام القرآن أحب إلى الله من السماوات والأرض ومن فيهن أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وشكر رسول الشارع درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وہ زمانہ میں معزز تھے حامل قرآن ہو کر وہ زمانہ میں معزز تھے حامل قرآن ہو کر اور تم ذلیل وخار ہوئے تارک قرآن ہو کر اور تم ذلیل وخار ہوئے تارک قرآن ہو کر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, প্রধান অতিথি, সভাপতি এবং আমার সামনে মঞ্চে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় ভাইরা ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে জামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে কোরআনের যে মাহফিল আয়োজন করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি বানিয়েছে এই কোরআনের কারণে। কোরআনের কারণে আমরা দামি হয়েছি। সামনে আমাদের রমজান আসতেছে। আজকে হলো শাবান মাসের 20 তারিখ। শাবান মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআনে কারীমকে নাযিল করেছেন। আর সেই রমজান মাস আমাদের সামনে আসতেছে। এজন্য এখন থেকে আমাদের রমজানের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। যে কাজের জন্য পূর্বে থেকে প্রস্তুতি গ্রহণ করা হয় সেই কাজটা সুন্দর হয়। আমরা দুনিয়াতে যে কোনো কাজ করে ওই কাজ করার পূর্বে আমরা পূর্ব থেকে একটি প্রস্তুতি গ্রহণ করি। এগুলো যেহেতু আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রহমত এবং বরকতের একটি মাস আসতেছে, সেই মাসটি হলো রমজান মাস। সেই মাসের জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে করে আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। এই জন্যই আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের হযরত উলামায়ে কেরাম, হযরত ওয়াইজিনে কেরাম, তিনারা এখানে তাশরীফ আনবেন এবং কোরআন এবং হাদিসের আলোকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এখন পর্যন্ত আমাদের যে সমস্ত ভাইয়েরা এদিক সেদিক ঘোরাঘুরি করে আমাদের সময়কে নষ্ট করতেছে, যেহেতু মাগরিবের আগের সময় খুব গুরুত্বপূর্ণ সময়, মূল্যবান সময়, 10 মিনিট পরে আজান হয়ে যাবে। আমি সকল ভাইদের প্রতি উদাত্ত আহ্বান করছি, আপনারা সকলেই মাহফিলের সামিয়ানার নিচে চলে আসুন। আমার এখানে কোরআন এবং হাদিসের আলোকে যে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আমরা সকলেই মনোযোগ দিয়ে শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আজকে কোরআনের যেখানে মাহফিল হয় সেখানে আজকে আমরা উপস্থিত হতে চাই না, সেখানে আমরা যেতে চাই না। অথচ যেখানে গান বাজনা, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কাজকর্ম হয় সেখানে যাওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই। আজকে বিভিন্ন জায়গায় আজকে গানের অনুষ্ঠান হচ্ছে, দেখা যাচ্ছে যে সেই মজলিসগুলা ভরপুর, কিন্তু আজকে এখানে কোরআনের মজলিস হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, কিন্তু আমরা অনর্থক এদিক সেদিক আমাদের সবাইকে নষ্ট করতেছি। একদিন আমাদের বুঝে আসবে, যেদিন বুঝে আসলে কোনো কাজ হবে না। এই জন্য সবাই থাকতে কি সময়ের মূল্যায়ন করতে হবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওয়াকালার রাসূল, হে নবী আপনি বলুন। এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ওই সমস্ত বান্দা বান্দি যারা কোরআনকে অবহেলা করবে, কোরআনকে অবমাননা করবে, কোরআনের মাহফিলের গুরুত্ব দিবে না, কোরআনের মাহফিলে উপস্থিত হবে না, তাদের ব্যাপারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবেন। সেদিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইল্লা কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইল্লা কওমি ইত্তাখাযু, যে আমার উম্মত, আমার জাতি, যে তারা কি করেছে, কোরআনকে তারা ছেড়ে দিয়েছে। আপনি যে কোরআনকে নাযিল করেছেন আমল করার জন্য, আর যে কোরআনের কারণে আপনি আমাকে সম্মানিত করেছেন, সমস্ত নবীদের সর্দার বানিয়েছেন, সেই কোরআনকে তারা ছেড়ে দিয়েছিল। কোরআনের পথকে তারা ছেড়ে দিয়ে কোরআনের বিপরীত পথকে তারা অবলম্বন করেছিল। সেদিন যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি জবাব দেব? এইজন্য ভাইরা আমার, যারা আমরা আজকে কোরআনের মাহফিলে আসতে চাই না, কোরআনের আলোচনা শুনতে চাই না, আমরা সকলে একটু ভাবি, একটু চিন্তা করি। আজকে এত সুন্দর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী মাদ্রাসার পক্ষ থেকে কোরআনের একটি মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই মাহফিলে যদি আমরা এসে, এই মাহফিলে এসে আমরা যদি আলোচনা শুনি, আল্লাহ তাআলা চাইতো এই মাহফিলের বরকতে, এই মাহফিলের ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা সকলেই ক্ষমার মুখাপেক্ষী। এই জন্য ভাইরা আমার, সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অভিযোগ করবে। সেই অভিযোগ থেকে আমরা যদি বাঁচতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হিসাব দেওয়া থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আর বিকল্প কোনো রাস্তা নাই। একটাই রাস্তা, সেটা হলো কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি কিতাব, সেটি হলো কোরআনে কারীম। যে ব্যক্তি কোরআনে কারীমের সাথে সম্পর্ক করবে, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় অর্থাৎ মাদ্রাসা, সেই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও তাদের মহব্বত ভালোবাসা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় কিতাব, সবচেয়ে দামি জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনে কারীম। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া বাহিল্লুন মুসাদ্দাকুন। যে কোরআনে কারীম এমন সুপারিশকারী, যার সুপারিশকে কবুল করা হবে, গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন যার সুপারিশকে কবুল করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কোরআনে কারীমের এই সুপারিশকে কবুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দামি বানায় দিবেন। ওয়া বাহিল্লুন মুসাদ্দাকুন, আর কোরআনে কারীম এমন বিতর্ককারী, যার বিতর্ককে গ্রহণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোরআনে কারীম যদি কারো বিরুদ্ধে অভিযোগ দেয়, তাহলে সেই দিন আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। এই জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান সাকাহু
ومن ساقته خلفه إلى النار। আর যে ব্যক্তি কোরআনকে ছেড়ে দিবে, কোরআনকে পিছনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনে কারীম অভিযোগ দিয়ে কোরআনে কারীম তাকে টেনে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। আর যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, সেই কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে, সেই কোরআন তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। এজন্য ভাইরা আমার, যেখানে কোরআনের মাহফিল হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনে কারীমকে শিক্ষা দেওয়া হয়, সেই সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোকে আমাদের মহব্বত করতে হবে। যারা শিক্ষা দেয় হযরত উলামায়ে কেরাম, তাদের সাথে আমাদের মহব্বত ভালোবাসা রাখতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল আলিমু ফি কওমিহি, আল আলিমু ফি কওমিহি কাল্লাবী ফি উম্মতিহি। আজকে দুনিয়াতে অনেক মানুষ রয়েছে যারা উলামায়ে কেরামের সমালোচনা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, উলামায়ে কেরামদের সমালোচনা করে তারা মজা পায়। তাদেরকে আমি বলতে চাই, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। সেই পাকড়াও থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের জন্য একটাই রাস্তা, আমাদের হক্কানি উলামায়ে কেরাম আমাদেরকে যে রাস্তা বলে দেন, সেই রাস্তা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। সেটাই হলো জান্নাতের রাস্তা। হক্কানি উলামায়ে কেরাম আমাদেরকে যে জান্নাতের রাস্তার দিকে আহ্বান করে, সেই রাস্তা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে সফলতা দান করবেন। এই জন্য কবি বলেছেন, ও জামানা মে মুআজ্জাজতে হাবিল কুরআন হোকর और तुम जलील वखार हुए तारके कुरआन होकर। যে মুসলমানরা এক সময় পুরো পৃথিবীতে শাসন করেছে, মুসলমানদের নাম শুনলে এক সময় পুরো পৃথিবীতে কাঁপতো, কিন্তু আজকে মুসলমানরা পুরো পৃথিবীতে অপদস্থ, লাঞ্ছিত, নিপীড়িত। তার একটাই কারণ হলো মুসলমানরা আজকে কোরআনকে ছেড়ে দিয়েছে। এই জন্য ভাইরা আমার, আমরা যদি আজকে পুরো পৃথিবীতে সম্মানিত হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের লানত ও অভিশাপ থেকে বাঁচতে চাই, জুলুম নিপীড়ন থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের জন্য একটাই রাস্তা খোলা, সেটি হলো কোরআনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারি, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মুসলমানদেরকে একসময় সম্মানিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখনো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন। আজকে পুরো পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে নিয়ে চক্র করতেছে। আজকে যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারি, কোরআন অনুযায়ী আমল করতে পারি, তাহলে পুরো পৃথিবীতে আজও মুসলমানরা শাসন করবে। এই জন্য আমরা সকলেই প্রস্তুত আছি কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে, এই জন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, এখনই আজান হয়ে যাবে। ভাইরা আমার, আজকে আমরা এখান থেকে যতটুকু আলোচনা শুনলাম সকলেই আমল করব এবং এই কথাগুলি আমাদের অন্য ভাইদের কাছে পৌঁছায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যালো, মাইক চেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন